হ্যালো গাইজ, আমি জুবাইর তাহমিদ আপনাদের সামনে নিয়ে এসেছি ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার টিউটোরিয়াল। যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা, আর যারা আমাকে শুনতে পাচ্ছে না তাদেরকে আরও বেশি শুভেচ্ছা। কারণ অনেকেই বলে আমি নাকি ভিডিওতে অনেক বেশি বকবক করি। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তখন অনেক সময় দেখি যে আমরা ভিউজ পাচ্ছি না। কেন হয় এটি? আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, হয়তো আমাদের কারোর অনেকেরই ডিএসএলআর ক্যামেরা নাই, আমরা অন্য কারোর কাছ থেকে নিয়ে আসি, অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসি কিংবা কোনো জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসি, ভিডিও বানাই, অনেক সুন্দর করে এডিট করি, ইউটিউবে আপলোড করি, কিন্তু দেখি কোনো ভিউ আসছে না। কেন আসছে না? কখনো ভেবেছি কি? আসলে মেইন সমস্যাটা হলো যে আমাদের ভিডিওগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ থাকে না। ভিডিওর যে আমাদের টাইটেলটা আছে, দেন ডেসক্রিপশন আছে, ট্যাগসগুলো আছে, সেগুলো আমাদেরকে অবভিয়াসলি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে বানাতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কখনোই ভিউজ পাবো না। সেজন্যই আমার আজকে এই টিউটোরিয়াল, কিভাবে আমরা সুন্দর করে একটি টাইটেল লিখবো, দেন আমরা ডেসক্রিপশনটি কিভাবে লিখবো, ট্যাগসগুলো কিভাবে পাবো, কিভাবে আমরা আমাদের ভিডিওটিকে কমপ্লিটলি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করবো যেন আমাদের ভিডিওটি হয়তো ফার্স্ট পেজ কিংবা একদম প্রথম ভিডিওটাই থাকে কোনো সার্চ করলে, দ্যাট ইজ আমাদের ভিডিওটা যেন র্যাঙ্ক করে, কিভাবে আমরা সেটি করবো, কিভাবে আমরা ভিউজ পাবো, সেই সব কিছু নিয়ে আমরা আমাদের টিউটোরিয়াল আলোচনা করবো। তো চলুন আমরা শুরু করি। চলুন আমরা দেখে আসি আমাদের ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে আমাদের কি কি জিনিস লাগবে। প্রথমে আমাদের ভিডিওর জন্য আমাদের একটি রিসার্চড কিওয়ার্ড টাইটেল লাগবে। দ্যাট ইজ আমরা একটি কিওয়ার্ডের উপর কাজ করব, এটার উপর রিসার্চ করব, দেন আমরা কিওয়ার্ডটিকে ঠিক করব যে আমরা কিওয়ার্ডটিকে আমাদের ভিডিও টাইটেল ইউজ করব। এই কিওয়ার্ডটি কিন্তু আমাদের নেট ঘেটে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আমাদের বের করতে হবে রিসার্চ করে। তারপর আমাদের লাগবে হলো একটি কিওয়ার্ড এনরিচড অপটিমাইজড ডেসক্রিপশন। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আমাদের যে সার্চ ইঞ্জিন, ইউটিউবের সার্চ ইঞ্জিন বলেন, গুগলের সার্চ ইঞ্জিন বলেন, কোনোটিই কিন্তু ভিডিও দেখতে পারে না। মানে তারা কিন্তু ভিডিও দেখে ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করে না। তারা কিন্তু টাইটেল দেখে, ডেসক্রিপশন দেখে, কিওয়ার্ডস লিস্টগুলো দেখে, ট্যাগসগুলো দেখে, তারপরে কিন্তু তারা ভিডিও র্যাঙ্ক করে। সার্চ ইঞ্জিন কিন্তু কখনোই ভিডিও রিসার্চ করে কিংবা ভিডিও দেখে ভিডিও র্যাঙ্ক করে না। সো আমাদের এই জায়গাগুলো খুবই ভালো করতে হবে। কিওয়ার্ড এনরিচড অপটিমাইজেশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের ডেসক্রিপশন থেকে কিওয়ার্ড সম্পূর্ণ হতে হবে, আমাদের ডেসক্রিপশনটা খুবই অ্যানালিটিক হতে হবে, খুবই ইনফরমেটিভ হতে হবে। আমরা সবই দেখবো, আমরা কীভাবে ডেসক্রিপশন লিখবো, কীভাবে স্টার্টিং করবো, সব কিছু আমরা দেখবো। তারপরে আমাদের ডেসক্রিপশনের মধ্যেই, ডেসক্রিপশনের নিচে আমরা একটি কিওয়ার্ডের লিস্ট দিয়ে দিব। কিওয়ার্ডের লিস্ট মানে আমরা যেখানে আমরা রিসার্চ করেছিলাম, ধরুন গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা হয়তো রিসার্চ করেছি, সেখান থেকে আমরা কিওয়ার্ড লিস্টটি ডাউনলোড করব, ডাউনলোড করে দেন আমরা আমাদের ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব। ডেসক্রিপশনের নিচে দিয়ে দেওয়ার পর যেগুলো অনেক বারবার থাকবে সেগুলো আমরা ক্রস আউট করে দেবো। আমরা সবই দেখবো। এরকম করলে আমরা দেখবো যে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে সেটা আমাদের ভিডিওটিকে র্যাঙ্ক করে দিবে। তারপরে আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিও ঘেটে আমরা ট্যাগস কালেক্ট করব। ট্যাগস কালেক্ট করে দেন আমরা ট্যাগসের পার্টটাতে বসাবো, আমরা এটাও দেখব। তারপরে আমরা ব্যাকলিঙ্ক শেয়ারিং। ব্যাকলিঙ্ক শেয়ারিং মানে হলো যে আমাদের ভিডিওটি আমরা বিভিন্ন যে মানে ট্রাফিক দেওয়ার যে সাইট আছে সেগুলোতে আমরা শেয়ার করব। ধরুন যে tumblr.com আর pinterest.com, আমরা দেখবো সব সাইটে, আমরা দেখবো সব জায়গায় আমরা এখানে শেয়ার করবো। শেয়ার করলে আমরা দেখবো যে আমাদের পেজ র্যাঙ্ক, ভালো একটা পেজ র্যাঙ্কের একটা ওয়েবসাইটে যদি আমাদের ভিডিওটি একটি ব্যাকলিঙ্ক পায়, তো দেখবো যে ভিউজ অনেক বেড়ে যাবে। তারপর হলো আমরা আর্টিকেল সাবমিশন, যেমন ezinearticle.com আর এরকম অনেক আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট আছে, সেখানে আমরা আমাদের আর্টিকেল লিখে লিখে সাবমিট করবো, আর নিচে আমাদের ভিডিওর লিঙ্কটিকে দিয়ে দিব। ভিডিওর লিঙ্কটিকে দিয়ে দিলে আমাদের ভিডিও একটি ভালো একটি ব্যাকলিঙ্ক পেলো। তার আর্টিকেলটি পড়লে যদি তাদের ইচ্ছা হয় যে না আমরা এই আর্টিকেলটিকে আমরা ভিডিওতে দেখবো, আর আমরা এই আর্টিকেল সম্পর্কে মানে এই বিষয়টাতে আমরা আরও অনেক কিছু জানতে চাই, তখন আমরা ইউটিউবে ভিডিওটিতে ক্লিক করবে, দেন তারা ভিডিওটি দেখবে। হলো শেয়ারিং ভিডিও। আমরা অবভিয়াসলি আমাদের ইউটিউবে যে শেয়ার করার যে অপশনগুলো থাকে সেখানে দেখবো যে আমরা অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্ক পাবো। আমরা কিন্তু অবভিয়াসলি প্রত্যেকটাতে অ্যাকাউন্ট খুলে আমাদের ভিডিওটিকে শেয়ার করব, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ট্রাফিক পাওয়া শুরু করব। আমরা যখন আমাদের ভিডিও টাইটেলটি লিখবো তখন আমাদের কিছু ট্রিক মাথায় রাখতে হবে। ট্রিক অ্যাপ্লাই করলে আমরা দেখবো যে আমাদের কিওয়ার্ডটি অনেক ভালো হচ্ছে, টাইটেলটি ভালো হচ্ছে, এবং আমরা ভিডিওটি র্যাঙ্ক করতে পারবো। ধরুন আমরা প্রথমে আমাদের একটি কিওয়ার্ড নিলাম, দ্যাট ইজ মেক মানি অনলাইন। আমরা এই কিওয়ার্ডটি রিসার্চ করে বানালাম, তারপরে আমরা এই কিওয়ার্ডটি ইউজ করছি। আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলাদা একটি ভিডিও করার ইচ্ছা আছে। আমি এখানে কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছি না, আমরা জাস্ট দেখাচ্ছি যে কিওয়ার্ডটা আমরা পেয়েছি, এই কিওয়ার্ড দিয়ে আমরা কীভাবে টাইটেল লিখবো সেটা আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটাই নিলাম। এই কিওয়ার্ডটা যদি আমাদের অনেক ভালো রিসার্চ করা কিওয়ার্ড হয়, আমরা যদি একটি ইউনিক কিওয়ার্ড বানাতে পারি, তাহলে কিন্তু আমরা শুধু কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের টাইটেলটি বানিয়ে ফেলতে পারবো। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড বানানোর জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দেওয়া। এটা কিন্তু খুবই ভালো একটা প্র্যাকটিস, এখানে দিলে কিন্তু গুগল আমাকে অনেক হেল্প করবে র্যাঙ্কিংয়ের জন্য।
আবার এখানে একটা আছে যে ডাবলিং দ্য কিওয়ার্ড, এটা করা যায়। এটা খুবই ভালো একটা ওয়ে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য। দ্যাট ইজ আপনি এখানে দুবার লিখে দিবেন, থার্ড ব্র্যাকেট দিবেন, তারপরে মাঝখানে লিখবেন মেক মানি অনলাইন। এটা যদি আমরা করি তাহলে দেখবো যে আমাদের ইউটিউব আর গুগল যখন আমাদের ভিডিওটিকে চেক করবে তখন তারা দুবার কিওয়ার্ডটি পাবে। সো অবভিয়াসলি তারা আমার ভিডিওটিকে প্রেফার করবে র্যাঙ্ক করানোর জন্য বেশি। এটিকে করা যায়। আবার এখানে অনেকে ড্যাশ দিয়েও দেয়, ড্যাশ দিয়ে দেয়, কিন্তু ড্যাশ দেওয়ার চেয়ে আমার বেসিক আমি পার্সোনালি সাপোর্ট করবো যে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া খুব বেশি ভালো। তারপরে আবার মেকিং কোয়েশ্চেন্স দিয়ে যদি আমরা টাইটেল দিই তখনও কিন্তু আমরা অনেক ভালো ফল পাবো। মেক মানি অনলাইন কিন্তু আমাদের থাকবে। তারপরে আমরা এখানে দিব ওয়ান্ট টু মেক মানি অনলাইন, একটা কোয়েশ্চেন করবো, তখনও কিন্তু আমাদের ইউটিউব আর ইউজাররাও কিন্তু অনেক আগ্রহ হয় আমাদের ভিডিওটিকে দেখার জন্য। তারপরে আবার আমরা একটা কাজ করতে পারি, ফ্রিকিং দেয়ার মাইন্ডস, আমরা তাদেরকে ভয়ের মধ্যে আর বোকা বানিয়ে ফেলতে পারি, এরকম কিন্তু করা যায়। দেখুন আমরা এখানে দিই যে থিংস ইউ ডু রং while আমরা ক্যাপিটাল লেটার হবে, things you do wrong while, এখানে মেকের জায়গায় আমরা মেকিং দিয়ে দিব, while making money online। এরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের ভিউয়ার্স যারা আছে তারাও একটু ফ্রিক হয়ে আমাদের ভিডিওটিকে চেক করবে, ভিডিওটিকে দেখবে। আরেকটা ইউজ করতে পারি, আমরা ফ্রেজ ইউজ করতে পারি। ফ্রেজ ইউজ করা এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস। যেমন আমরা এখানে আমাদের প্রথমে কিওয়ার্ডটি লিখি মেক মানি অনলাইন, তারপরে দেব যে থিং দ্যাট ইউ ওয়ান্ট, মানি আমরা সবাই চাই, এরকম একটা ফ্রেজ আমরা দিয়ে দিলাম, তখন দেখবো যে এটা র্যাঙ্ক করছে। কিন্তু এখানে একটা কথা আছে যে আমরা কিন্তু ফ্রেজটাকে কখনোই কিওয়ার্ডের আগে দিব না, কিওয়ার্ডটা আমাদের ফার্স্টে থাকবে, তারপরে আমরা ফ্রেজ দিব। আমরা যদি কিওয়ার্ড আগে দিয়ে দিই, আমরা যদি ফ্রেজ আগে দিয়ে দিই, কিওয়ার্ড পরে দিই, তাহলে কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্ক করবে না। তারপর হলো সিম্বল ইউজ করা এটা খুব ভালো একটা প্র্যাকটিস। যেমন আমরা এখানে 3টে এরকম সিম্বল দিয়ে দিলাম, তাহলে দেখবো যে আমাদের ইউজার যারা আছে তারা কিন্তু এটাকে ক্লিক করবেই, সাধারণত ক্লিক করে। তারপরে আবার আমরা হ্যাশট্যাগ সাইন দিয়ে দিলাম আর ডলার সাইন দিয়ে দিলাম। নেটে আপনি প্রচুর সিম্বল পাবেন, স্টার সিম্বল পাবেন, দেন অ্যারো সিম্বল পাবেন, প্লে সিম্বল পাবেন, ওগুলো আমরা ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আবার হলো ইউজিং অ্যাট্রাকটিভ নাম্বারস, এটাও কিন্তু খুব ভালো একটা আইডিয়া। যেমন আমাদের যে লাকি 7 আনলাকি 13 দুইটা নাম্বার আছে, এটা কিন্তু অ্যাট্রাকটিভ নাম্বার। যেমন আমরা দিলাম যে 7 ways to make money online, এরকম আমরা 7 ways দিলাম, তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে, তারা ইউজার ক্লিক করতে চাবে। আমরা যখন আমাদের ভিডিও ডেসক্রিপশন লিখবো তখন আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সবার প্রথমে আমরা যখন ভিডিও আপলোড করব তখন দেখবো যে আমাদের সাইডে ইউটিউব লিখে দিবে যে ইয়োর ভিডিও উইল বি লাইভ অ্যাট, একটা লিঙ্ক দিয়ে দিবে। এই লিঙ্কটা আমরা কপি করে আমাদের ডেসক্রিপশনের শুরুতে আমরা এই লিঙ্কটি বসিয়ে দিব। সো প্রথমে আমরা দেখি, আমরা একটা লিঙ্ক ধরে নিলাম www.youtube.com/myvideolink ধরে নিলাম। প্রথমে আমরা আমাদের লিঙ্কটি দিয়ে দিব। তারপর আমরা আমাদের উইকিপিডিয়া এবং গুগলের একটা লিঙ্ক দিব। ধরুন আমরা এখানে www.google.com লিখে দিই, google.com এটা দিব। এটা কেন জানি, আমরা যখনই কোনো google.com এর লিঙ্ক আমরা প্যারাগ্রাফের মাঝখানে দিই তখন আমরা দেখবো যে আমাদের ভিডিওটি র্যাঙ্ক করে। এটা আসলে কোনো রিজন নেই, বাট এটা কিভাবে জানি হয়। আচ্ছা, তারপরে আমরা আমাদের টেক্সট অ্যান্ড আর্টিকেল এটা লেখা শুরু করব। সাধারণত একটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে যে আমরা 4টা প্যারাগ্রাফ আমাদের এই ডেসক্রিপশনটা লিখব। 4টা প্যারাগ্রাফ আমরা যদি লিখি, প্যারাগ্রাফ আমরা একটু কপি করে একটু দেখাই। সরি, Ctrl+X, Ctrl+V,
প্যারাগ্রাফ, তারপরে দুটো গ্যাপ দিয়ে আবার এখানে আরেকটা প্যারাগ্রাফ, দেন আবার এখানে আরেকটা প্যারাগ্রাফ। টোটাল আমরা মোট 4টার মতো প্যারাগ্রাফ দিলে এটা সুন্দর লাগে দেখতে। এবার এটা র্যাঙ্কিং এর জন্য সুবিধা হয় 4টা প্যারাগ্রাফ দিলে। সবকিছু আপনার ব্যাপার, কিন্তু তারপরও একটু যদি আপনি ফলো করেন যে ট্রেন্ডসগুলো যেরকম আছে, যে কিভাবে দিলে আপনার বেস্ট প্র্যাকটিস হবে, আপনি সেভাবে ইউজ করলেন, দেন দেখবেন যে আপনার সুবিধা হবে। প্যারাগ্রাফের মাঝখানে আমরা এই গুগলের লিঙ্ক দিয়ে দিব। গুগলের লিঙ্ক দিয়ে দিলে দেখবো যে আমাদের ভিডিও র্যাঙ্ক করছে। প্যারাগ্রাফের মাঝখানে গুগল লিঙ্ক দিয়ে দিব। আবার আমরা স্প্যামিং যেন না হয়ে যায়, তারপরও আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হলো আমাদের যে এই উইকিপিডিয়া আছে, উইকিপিডিয়া আমাদের যে টপিক আছে, আমাদের যে টপিকটাতে আমরা ভিডিও বানিয়েছি সেই টপিকে যদি উইকিপিডিয়াতে কোনো আর্টিকেল থাকে, দেন অবশ্যই আমরা আমাদের এই ফার্স্ট প্যারাগ্রাফ আর সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে আমরা আমাদের এই উইকিপিডিয়ার যে লিঙ্ক আছে সেটা দিয়ে দিব। উইকিপিডিয়া লিঙ্ক, সেই টপিকটাতে আমরা এটা আমাদের উইকিপিডিয়া লিঙ্কটা দিয়ে দিব। তাহলে এটা খুবই ভালো একটা প্র্যাকটিস হবে, দেখবে যে আপনার ভিডিও র্যাঙ্ক করতে খুবই ইজি হচ্ছে। আচ্ছা, তারপরে হলো আমাদের কিওয়ার্ড লিস্ট। কিওয়ার্ড লিস্ট জিনিসটা কি? আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি তখন আমরা দেখবো যে আমাদের কিওয়ার্ড রিসার্চে যতগুলো কিওয়ার্ড আছে আমরা সব কয়টা যদি ডাউনলোড করি আর মানে কপি করে নিয়ে এসে আমাদের এই ভিডিওর এই ডেসক্রিপশনের নিচে আমরা দিয়ে দিব। আমরা যদি দিয়ে দিই তারপরে আমরা দেখবো যে অনেক হাজার কিওয়ার্ড চলে আসবে। আমরা কিন্তু সব দিব না, কিছু আমরা একদম টেনে ঝাঁকে ধরে কিছু ক্রস আউট করে দিব। যেগুলো ভালো মনে হবে সেগুলো রাখবো, যেগুলো আবার কাছাকাছি মনে হচ্ছে সেগুলো ক্রস করে দিব। এরকম করে আমরা টোটাল 15-20টার মতো কিওয়ার্ড রাখবো। 15-20টার মতো কিওয়ার্ড রাখলে আমরা দেখবো যে আমাদের কিওয়ার্ড যেগুলো যদি আমরা ম্যাচ করে, আমার ইউজাররা যেখানে সার্চ করবে সেখানে যদি আমাদের কিওয়ার্ড ম্যাচ করে, দেন দেখবো যে আমাদের র্যাঙ্ক করতে খুবই সুবিধা হচ্ছে, ভিউজ বেশি আসছে। তারপর হলো ইউজিং স্পেস অ্যান্ড ড্যাশ। এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস আমি মনে করি। আপনি দেখলেন যে এখানে লিঙ্কগুলো দিলেন, তারপরে আপনি এখানে সুন্দর ড্যাশ দিয়ে দিলেন অনেকগুলা, সিঙ্গেল ড্যাশ দিই, এরকম 2 লাইন ড্যাশ দিয়ে দিবেন। আপনি ইউটিউব ভিডিও দেখার সময় দেখেছেন নিশ্চয়ই যে এরকম ড্যাশ দেওয়া থাকে। দুইটা ফাঁক করে দিলেন, ব্যাস। এরপরে আপনি এগুলো সব লিখলেন, দেখবেন যে আপনার জিনিসটা আপনার নিজের কাছে দেখতে সুন্দর লাগবে অনেক। ওকে, আরেকটা জিনিস আপনি করতে পারেন যেটা হলো যে একটি কিলার ট্রিক মানে আপনার ভিডিও র্যাঙ্ক করবেই করবে উইদাউট এনি ডাউট। এই জিনিসটা আপনি করতে পারেন, জিনিসটা কিন্তু খুবই ভালো একটা ট্রিক। আপনি আপনার যে টাইটেল যেটা আছে, আপনি যে টাইটেলটা ইউজ করেছেন, ধরুন আমাদের টাইটেল যেটা ছিল মেক মানি অনলাইন, আপনি আপনার ডেসক্রিপশন শুরুতে প্রথমেই আপনি এই কিওয়ার্ডটি লিখবেন, তারপরে একটি স্পেস দিবেন, তারপরে কোটেশন দিবেন, তারপরে আবার আপনি লিখবেন মেক মানি অনলাইন। এটা যদি আপনি লেখেন, দ্যাট মিনস আপনি শিওর থাকতে পারেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আপনার ভিউ, ভিউ তো আপনার ডিপেন্ড করে যে আপনার ইউজাররা আপনার ভিডিওটাকে কতটা ক্লিক করছে, কতবার দেখছে সেটার উপর, বাট র্যাঙ্ক করাবে দ্যাট ইজ ইউজার যখন সার্চ ইঞ্জিনে সার্চ বক্সে টাইপ করবে, আসবে আপনারটা যেন ফার্স্ট পেজে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে, তখন আপনি র্যাঙ্ক করছেন। সো এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে উইদাউট এনি ডাউট, আপনি থাকতে পারেন। সো এটা আমি একটা কিলার ট্রিক শিখিয়ে দিলাম, এটা যদি আপনি কাজে লাগাতে পারেন দেখবেন যে আপনার অনেক ভালো হচ্ছে। বাট এটা আপনার ডিপেন্ড করে যে আপনার এই কিওয়ার্ডটা পারফেক্ট কিনা, আপনি রিসার্চ করেছেন কিনা কিওয়ার্ডের উপর আপনি পড়াশোনা করেছেন কিনা। কিওয়ার্ডটা যদি একদম পারফেক্ট হয়ে থাকে দেন এভাবে দিলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে উইদাউট এনি ডাউট, আপনি থাকতে পারেন। সো এটা আপনি কিলার ট্রিক আমি শিখিয়ে দিলাম আপনাদেরকে, আশা করি এটাতে আপনার কোনো মিসইউজ করবে না। মিসইউজ মানে আমি বলতে চাচ্ছি যে অনেকে করে কি, যে ক্রিকেটের ধরুন একজন একটা ক্রিকেটের ভিডিও বানিয়েছে, সে প্রথমে এখানে এরকম ফুটবলের একটা কোটেশন দিয়ে দিল। ফুটবলের কোটেশন দিলে হলো কি, যে সে ক্রিকেট সার্চ দিলেও পাচ্ছে, আবার ক্রিকেট সার্চ দিলে তো পাবেই কারণ তার টাইটেলে ক্রিকেট আছে আর কিওয়ার্ডগুলো ক্রিকেটের, আবার সে ফুটবল সার্চ দিলে ওই ভিডিওটা আসতেছে কারণ সে এখানে ফুটবলের একটা এরকম একটা লাইন দিয়ে দিছে। যখন ভিউয়ার ক্লিক করবে আপনার ভিডিওটা, দেখবে যে আপনি ফুটবলের না দিয়ে ক্রিকেটের ভিডিও বানিয়েছেন, তখন কিন্তু ইউজার একটা ডিসলাইক দিয়ে চলে যাবে। আবার আপনার থাম্বনেইল যদি থাকে ক্রিকেটের, তাহলে তো ইউজার ক্লিকই করবে না। সো আপনি দেখলেন যে আপনার ভিডিও একদম সার্চ বক্সের নিচে, দ্যাট ইজ একদম ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করতেছে, কিন্তু আপনার যখন ভিডিও কেউ না দেখে নিচেরটাতে চলে যাচ্ছে, আপনারটা ক্লিক করতেছে না, তখন কিন্তু সার্চ ইঞ্জিন আপনাকে অ্যাভয়েড করবে, আপনাকে নিচে নামিয়ে দেবে। এখানে আমাদের আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো সোশ্যাল নেটওয়ার্কের যে আমাদের
সোশ্যাল নেটওয়ার্কে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো লিঙ্ক দিয়ে দিতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক লিঙ্ক, এটা আমরা একদম আমাদের ভিডিওর শেষে কিওয়ার্ড লিস্টের আগে আমরা এখানে দিব। ইট ইজ কানেক্ট, অনেকে এরকম প্র্যাকটিস করে, কানেক্ট লিখে। তারপরে আমরা দিব ফেসবুক, এখানে আমরা ফেসবুকের লিঙ্ক দিব। দেন গুগল প্লাসের লিঙ্ক দিব। দেন টুইটার, এগুলোর আমরা লিঙ্ক দিয়ে দেবো। এটা কিন্তু খুবই জরুরি, আদারওয়াইজ আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। কন্ট্যাক্ট না করতে পারলেও এটা কিন্তু আপনার র্যাঙ্কিংয়ের জন্য খুবই জরুরি, সো এটা মাথায় রাখতে হবে। একটি ভিডিওকে ভালোভাবে অপটিমাইজ করার জন্য ট্যাক্সের গুরুত্ব অনেক অনেক বেশি। আমরা ট্যাক্স কখনোই নিজেরা লিখতে পারবো না, আমাদের সবসময় ট্যাগকে রিসার্চ করে করে বের করতে হবে। আমাদের প্রথম যে ট্যাগটা হবে আমাদের ভিডিওতে সেটা হলো যে আমাদের যে কিওয়ার্ড যেটা ছিল, আমাদের টাইটেলে যে কিওয়ার্ডটি আমরা ইউজ করছি সেটাই আমাদের প্রথম ট্যাগ হলো যে ইউটিউব আপলোড করার সময় যে ট্যাবের যে বক্স থাকবে সেখানে আমরা একটা একটা করে ট্যাগ বসিয়ে দেব। তারপরে আমরা ভালো ট্যাগস কালেক্ট করবো হলো আমরা যখন google.com-এ যাবো, google.com-এ গিয়ে আমরা আমাদের কিওয়ার্ড যেটা ছিল সেটা টাইপ করবো, দেন সার্চ করে একদম নিচে যখন আমরা চলে যাব গুগলের সার্চ রেজাল্টের পেজে, তখন আমরা দেখবো যে রিলেটেড সার্চ নামে একটা পার্ট থাকবে, ওইখানে সে অনেকগুলো সার্চ ওয়ার্ড দিয়ে দিবে। সেই ওয়ার্ডগুলো আমরা কপি করে আমাদের সেই কিওয়ার্ড মানে ট্যাগসের যে বক্স আছে সেখানে পেস্ট করব। প্রত্যেকটাকে কমা দিয়ে আমরা আলাদা করে দেবো। তারপরে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের ইউটিউবের যে সার্চ বক্স আছে সেখানে আমরা আমাদের কিওয়ার্ডটি টাইপ করে সার্চ দিব। দেন প্রথম যে 3-4টে ভিডিও আছে সেগুলো ট্যাগ আমরা কপি করে আমাদের এখানে বসিয়ে দিব। সুন্দর মতো মানে 10-15টা কিওয়ার্ড দিলে অ্যাকচুয়ালি অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আমাদের ট্যাগগুলি যদি কোনো ভিডিওর সাথে হুবহু মিলে যায় তখন আমরা দেখবো যে ওই ভিডিও যখন কেউ দেখবে তখন সাইড বারে চলে আসবে। আমাদের ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য ব্যাকলিঙ্ক শেয়ারিংও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি টপিক, কিন্তু আসলে এখানে বোঝার কিছু নাই। এটা হলো যে আমাদের যে এখানে যে আমি ওয়েবসাইটগুলোর তালিকা দিয়ে দিচ্ছি, এখানে সব কয়টাতে আপনারা আপনাদের চ্যানেলের নামে অ্যাকাউন্ট খুলবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। এটা কিন্তু আপনার জন্য খুবই উপযোগী হবে, সহযোগী হবে আপনার ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য। প্রথম হলো facebook.com, twitter.com, google+, blogger.com, reddit.com, tumblr.com, pinterest, vk, linkedin আর dig। এই সব কটাতে যদি আপনি ব্যাকলিঙ্ক শেয়ার করেন দেন দেখবেন যে আপনার ইউটিউবে অনেক ভালো ট্রাফিক পাচ্ছেন। ওকে, সো আমাদের টিউটোরিয়ালটি এখানে আমরা শেষ করছি। আরেকটি জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আমাদের মধ্যে আমরা অনেকেই বলে থাকি যে আমার ডিএসএলআর ক্যামেরা নাই, আমার ভালো ক্যামেরা নাই, এসব অনেকেই আমরা বলে থাকি, আমরা ভিডিও বানাতে পারি না, অনেকে এক্সকিউজ দিয়ে থাকি। বাট সত্যি কথা বলতে এগুলো সব কিছু জাস্ট একটা ভোগাস, নাথিং মোর দ্যান দ্যাট। আপনি চিনে থাকবেন বাংলাদেশে যে অনেক বড় একজন ইউটিউব মার্কেটার আছে সালমান মুক্তাদি, তার কিন্তু কোনো ডিএসএলআর ক্যামেরা ছিল না কিংবা কোনো ভালো ক্যামেরাও ছিল না। তার প্রথম দিকের ভিডিওগুলো সব তিনি বানিয়েছিলেন নোকিয়া 1200 সেট যে আছে ভিজিএ ক্যামেরার দিয়ে তিনি ভিডিওগুলো বানিয়েছিলেন। তো আপনি বুঝতেই পারছেন যে আপনার ভিডিওর কন্টেন্টটাই হলো মেইন। আপনি কন্টেন্টটা ফার্স্টলি সব থেকে ভালো করবেন, তারপরে আপনি যেভাবে দেখালাম সেভাবে আপনি অপটিমাইজ করবেন, দেন দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করছে। ক্যামেরা দেন ফ্ল্যাশ লাইট হ্যান ত্যান এগুলো সব বোগাস জিনিস, আর কিচ্ছু না। সো ভালো থাকবেন, আশা করি আপনাদের নেক্সট টিউটোরিয়ালগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর ইউটিউব ভিডিও বানাবেন এবং অনেক ভালো সাবস্ক্রাইবার পাবেন, ভালো মার্কেটার হতে পারবেন ইউটিউব ভিডিও। সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ।